আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কীভাবে হাইওয়েতে গাড়ি চালাবেন, কতটুকু দূরত্ব রাখবেন, স্টারিং কীভাবে ধরবেন। বাসটা এখন আছে, আমি আমার যে লেনটা আছে ডান পাশ, এই ডানের লেন মেনে আমি গাড়ি চালাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কোনো একটি লাইন ব্যবহার করতে হবে। লেন ব্যবহার করলে আমাদের গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না। তো আমার পিক আপ দেখতে পাচ্ছেন, এখন আমার পিক আপের একটু পাড়া। তো আমি আবার যখন একটু থামাবো তখন আবার ব্রেকটা ধরবে। আমার গাড়ি কিন্তু এখন রানিংয়ে, দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু এখন অনেক স্পিড আছে। তো যেহেতু এটা একটা ফাঁকা রাস্তা, ফ্লাইওভার, তো আমি আমার ডান পাশে থাকবো। দেখতে পাচ্ছেন আমি একটা ব্রিজে থেকে নামলাম, আর বাম পাশে কিন্তু যেটা কম স্পিডের গাড়ি সেটা চলতেছে, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। তো গাড়ি চালানোর সিস্টেমটা এরকম। অনেকে বলে আমার এখন 100 স্পিড আছে প্রায়, দেখতে পাচ্ছেন। অনেকে বলে ভাই আমরা কীভাবে হাইওয়েতে গাড়ি চালাবো, হাইওয়েতে গাড়ি চালানোর নিয়মটা অনেক সময় আমরা বুঝি না। আপনাদের জন্য এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি কীভাবে গাড়ি ড্রাইভ করতেছি, সেটা আজকে আপনারা দেখেন। যেহেতু আমার সামনে গাড়ি আছে, আমাকে এখন কী করতে হবে, একটু স্লো করতে হবে। স্লো করার জন্য আমাকে কী করতে হবে, যে ব্রেকে পাড়া দিতে হবে। যেহেতু এখানে দুইটা গাড়ি, এখন ওভারটেক করতে হলে আমাকে ইন্ডিকেটার দিয়ে আমি বামে ওভারটেক করবো, ঠিক আছে। সামনে যেহেতু একটা গরুর গাড়ি আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা গরুর গাড়ি। তো আমি আবার ডানটাকে যেহেতু ক্লিয়ার আছে, আমি আবার ডানে চলে যাব। ডানে যাওয়ার আগে অবশ্যই আপনাকে লুকিং গ্লাস দেখতে হবে যে পিছনে কোনো গাড়ি আছে কি না। আর আপনাকে ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। ইন্ডিকেটার ব্যবহার করে আপনি সামনের দিকে আগাতে থাকবেন। এটা হলো সিস্টেম, ঠিক আছে। তো আমার এই যে পিছনের যে বাম পাশে লুকিং গ্লাসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই লুকিং গ্লাসটা আপনাকে দেখতে হবে। মাঝখানে এটাও দেখতে হবে আপনাকে, পিছনে গাড়ি কত দূরত্ব আছে, ঠিক আছে। আপনি হাইওয়েতে গাড়ি চালানোর সিস্টেমটা একমাত্র। অনেক ভাই আমাকে কমেন্ট করে, ভাই আমরা হাইওয়েতে কীভাবে গাড়ি চালাবো, হাইওয়েতে তো আমরা গাড়ি চালাতে পারি না। এই যে আমার ডানটাকে এখন ক্লিয়ার আসে, আমি ইন্ডিকেটার দিয়ে ডানে আস্তে করে চলে যাব। আমি কিন্তু যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত আমার স্টারিং, মূলত আপনারা দুই হাতে ধরবেন। স্টারিং ধরার সিস্টেমটা হচ্ছে এই যে এভাবে। অনেকে কী করে এভাবে ধরে না, এভাবে ধরা যাবে না, এভাবে ধরতে হবে আপনাকে, এভাবে মুট করে ধরতে হবে। সামনে একটি স্টেশন চলে আসছে, তো আমরা একটু স্লো যাচ্ছি। একটু স্লো যেতে হবে, যেহেতু স্টেশন দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে নিয়ম হাইওয়েতে গাড়ি চালানোর। অনেকেই বুঝে না হাইওয়েতে আসলে গাড়ি চালানোর নিয়ম। তো আমার ডানে এখন গাড়ি নাই, আমি এখন ডান পাশে চলে আসবো, যেহেতু এখানে আমার ডানটা হালকা জ্যাম আছে। আমার আবার বামের লাইনটা আবার ক্লিয়ার হয়ে গেছে, তো আমি আবার বামে স্টারিংটা কেটে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমার এই সাইড ক্লিয়ার আছে, আমি এখন ট্রেনে চলে যাব। ট্রেনে আপনাকে সর্বোচ্চ কত 80-80-র উপরে আপনার রাখতে হবে। আমার এখানে এখন পিক আপের পাড়া আছে, মানে আমার স্পিড চলতেছে। সামনের দিকে আমি আবার দিচ্ছি, সামনের স্পিড চলতেছে। একটা গরুর গাড়ি, সামনে বাস, একটা ফিল্ডার গাড়ি আছে। তো আমাকে আগে দেখতে হবে গাড়িটা কোন দিকে ওরা মুভ করে। আপনাকে ওভারটেক করার আগে সামনের গাড়ির গতি কতটুকু ওটা আগে দেখবেন, যে ও কতটুকু গতিতে ওভারটেক করতেছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওই অনুসারে আপনাকে গাড়ির টান তুলতে হবে। কারণ আপনি যদি উল্টাপাল্টা টান তুলে ফেলেন, তাহলে কিন্তু আবার এখানে বিপদ হয়ে যাবে। তো আপনাকে সাবধানের সাথে এখানে উঠতে হবে। রানিং রোড দেখতে পাচ্ছেন। আসলে হাইওয়েতে গাড়ি চালানোর নিয়মগুলা খুবই, হাইওয়েতে গাড়ি চালাইতে মজা আছে, বাট হাইওয়েতে গাড়ি চালানোর কিছু সিস্টেম আছে। সিস্টেম যদি আপনি অবলম্বন না করেন, তাহলে কিন্তু আপনার গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, ঠিক আছে। তো আপনাকে হাইওয়েতে গাড়ি চালালে আপনি যে কোনো একটা লাইন মেনে গাড়ি চালাতে হবে। মনে করেন আমি ডাইনটাকে আসি, এখন আমি আবার যদি বামটাকে যাই, ইন্ডিকেটার দিলাম, ইন্ডিকেটার দিয়ে আমি আবার বামের ট্যাগে চলে আসলাম। এটা হচ্ছে সঠিক নিয়ম। আর অবশ্যই ওভারটেক করার সময় আপনাকে পিছনের লুকিং গ্লাস, মানে আপনার পিছনে কোনো গাড়ি আছে কি না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা যদি আপনি খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনার মহা ধরনের বিপদ হতে পারে। আর আপনি হুট করে ওভারটেক করে ফেলবেন, একটা গাড়ি পিছন থেকে এসে আপনারা মারিয়ে দেবো, তখন কী করবেন। আর অবশ্যই আপনাকে ডানে যাওয়ার আগে ইন্ডিকেটার দিয়ে দুইটা লুকিং গ্লাস দেখে তারপরে আপনি যাবেন, এবং স্পিড তখন বাড়াবেন। হুট করে স্পিড বাড়িয়ে যে কোনো মোড় ঘুরতে যাবেন না, তখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে।
ঠিক আছে। হাইওয়েতে গাড়ি চালানোর সিস্টেমগুলো হলো যে এরকম, বুঝতে পারতেছেন। আমরা এখন বাম লাইনে যাবো, যেহেতু এই লাইনটা একটু আছে। এই ভিডিওটা যারা নতুন গাড়ি চালাবে বা নতুন ড্রাইভিং করবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, এটা এতটা গুরুত্বপূর্ণ এটা বলার মতন। হাইওয়েতে আসলে গাড়ি চালানোর নিয়ম অনেকেই বোঝেন না, তাদের জন্য ভিডিওটা খুব কার্যকর হবে, আমি মনে করি খুবই কার্যকর হবে। ঠিক আছে। বাসটা আমরা এখন ওভারটেক করব, তো সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। ইন্ডিকেটার ব্যবহার করে হালকা একটু হর্ন দিতে হবে। হর্ন দিয়ে আমি ওভারটেক করে ফেললাম। ঠিক আছে। অবশ্যই আপনাকে ওভারটেক করার সময় আপনাকে হর্ন বাজাতে হবে, হর্ন বা ডিপার দিতে হবে। ডিপার দিলে তখন তার লুকিং গ্লাসে বাড়ি খাবে, সে বুঝবে না এই গাড়িটা ওভারটেক করবে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন আপনারা। আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি কাছাকাছি।